আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ শিখব। একটি ভিডিওতে আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ শিখব। ফার্স্টে আমরা শিখব দশমিক যোগ। দশমিক দশমিক যোগ দশমিক যোগ খুবই সোজা। আমরা যেই পদ্ধতিতে হিসাব করি সেটি হচ্ছে দশমিক। আমরা যেমন 30 যোগ 20, 30 যোগ 20 হচ্ছে 50 বা 50, এটা হচ্ছে দশমিক। এই পদ্ধতির যোগ আমরা সবাই পারি, ক্লাস 1 to 7 ওই পদ্ধতির যোগ পারি, কিন্তু আমরা এই পদ্ধতির নিয়মটা শিখবো কিভাবে এই পদ্ধতিতে যোগ করে। সেই নিয়মে আমরা বাইনারি, হেক্সাডেসিমাল এবং অক্টালের যোগ করব। আসলে একটা দশমিকের যোগের নিয়ম শিখি। ফাইভ, 9, 3, 7, এটা হচ্ছে দশমিক। আমরা জানি দশমিক সংখ্যা হচ্ছে, দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, আর তাই 10টা সংখ্যা কি কি? 0 থেকে 9 পর্যন্ত, বা এই 10-এর থেকে ছোট সংখ্যাগুলো। এখন আমরা বেস বা বেসটা দিয়ে নিই 10, যেমন ছিনি। এখন আমরা বেস বা ভিত্তি দিয়ে দিছি। আমরা মূলত কিভাবে করি যোগগুলো? 9 আর 7 হচ্ছে 16, 16 নামাই 6, হাতে 1, সেই 1 এইখানে এসে আবার 3 এর সাথে যোগ করি। 3 এর 1 4, 4 আর 5 9, এই 9 এর 9 নামিয়ে দিই। মূলত নিয়মটা এইভাবে না, নিয়মটা একটু অন্যভাবে। সেই নিয়মে আমরা এই যোগটা করব, সেই নিয়মে আবার অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল করব। তো চলো নিয়মটা কি সেটা দেখি। 9 আর 7 16, 16 আমরা নামাতে পারবো না, যেহেতু আমাদের ভিত্তি বেস হচ্ছে 10। 10-এর থেকে যেই সংখ্যা ছোট আর সংখ্যা কি 0 থেকে 9 পর্যন্ত, এইগুলো হচ্ছে কি দশমিক সংখ্যা। এই সংখ্যাগুলোই আমরা নামাতে পারবো, এর থেকে বড় সংখ্যা আমরা এখানে নামাতে পারবো না। সেজন্য 16, 9 আর 7 16, 16 থেকে আমরা বেস বা ভিত্তি বিয়োগ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই ছোট সংখ্যা না হয়। তাই বেস বা ভিত্তি বিয়োগ দিই 10, বেস হচ্ছে 10 বা 10, এই থেকে আমরা 16 থেকে আমরা 10 বিয়োগ দিলে থাকে কত? 6, 6। এখানে 6 তো ছোট সংখ্যা, 6 কি এর ভিতরে আছে? 0 থেকে 9 এর ভিতরে 6 আছে, সেজন্য 6 আমরা নামাতে পারবো। আর যেহেতু বেস বা ভিত্তি একবার বিয়োগ দিছি, 16 থেকে 10 একবার বিয়োগ দিছি, সেজন্য হাতে আমাদের 1 রয়ে গেছে। আবার যদি দুইবার বিয়োগ দিতাম তাহলে হাতে 2 থাকতো। এখন যেহেতু একবার বিয়োগ দিছি, সেজন্য হাতে 1 আছে। সেই 1 আমরা নিয়ম অনুযায়ী সেই 1 আমরা এই 3 এর সাথে যোগ করব। 3 এর 1 4, 4 আর এই 5 9, 9 তো সংখ্যা আছে, 9 ছোট 10-এর থেকে, তাইলে আমরা 9 নামাবো। মূলত এইভাবে নিয়ম, এটা কি দশমিক যোগ। এখন আমরা এই ঠিক সেম নিয়মে আমরা বাইনারি যোগ করব। বাইনারি সংখ্যা 0 এবং 1, আর এর বেস বা ভিত্তি হচ্ছে 2 বা 2। এখন আমরা 0 এবং 1 দিয়ে যোগ করব, যেভাবে দশমিক করছি ঠিক সেম নিয়মে। 1 0 1 1 1 1 1 1 1 0, এইটা হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা বেস দিয়ে নিই, বেস হচ্ছে 2। এখন আমরা জানি 0 এর ভ্যালু নেই, তাহলে নামবে কত? 1। 1 বাইনারি সংখ্যা আছে, আমরা 1 নামাতে পারবো। এইখানেও 0 এর ভ্যালু নেই, এইখানে 1 নামবে। 1 বাইনারি সংখ্যা আছে, আমরা 1 নামাতে পারবো। 1 আর 1 2, 2 তো বাইনারি সংখ্যায় নেই, 2 আবার বেসের থেকে বড়, 2 বাইনারি সংখ্যায় নেই। সেজন্য 2 থেকে আবার ওই দশমিকের মতোই আমরা 2 থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিব। ভিত্তি হচ্ছে 2 আর এখানে হইছেও 2, বেস বিয়োগ দিলাম, থাকে কত? 0। 0 তো আছে বাইনারি সংখ্যায়, এখন 0 নামাবো। আর যেহেতু একবার বিয়োগ দিছি ওই দশমিকের মতো, সেজন্য হাতে 1, সেই 1 এইখানে এসে যোগ হবে। 1 আর 1 2, 2 আমরা নামাতে পারবো না, 2 থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে। 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে কত? 0। এখন আর 0 নেমে যাবে।
আবার একবার বিয়োগ দিচ্ছি সেজন্য হাতে এক, সেই এক এইখানে যোগ হবে, এক আর এক দুই, দুই আর এক তিন, তিন তো আমরা নামাতে পারবো না, তিন আমাদের নেই, বাইনারি সংখ্যায় নেই। এখন তিন থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে। বেস বা ভিত্তি কত? দুই, সরি, তিন থেকে দুই বিয়োগ দিলে থাকে কত? সরি, তিন থেকে দুই বিয়োগ দিলে থাকে এক। এখন আমরা এক নামাতে পারবো যেহেতু আমাদের ওয়ান বাইনারি সংখ্যায় আছে, এই ওয়ান। আর যেহেতু একবার বিয়োগ দিছি বেস বা ভিত্তি, তিন থেকে দুই একবার বিয়োগ দিছি সেজন্য হাতে এক, আর তো কোনো সংখ্যা নেই, লাস্টে এই এক নেমে যাবে। এইটা হচ্ছে বাইনারি যোগ। ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে, চলো আরেকটা শিখি। এক আর এক দুই, দুই তো আমরা বাইনারি সংখ্যায় নেই, দুই তো বাইনারি সংখ্যায় নেই, বাইনারি সংখ্যা 0 এবং 1 দুই বাইনারি সংখ্যায় নেই, সেজন্য দুই আমরা নামাতে পারবো না। যেহেতু দুই থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে, দুই থেকে দুই বিয়োগ দিলে থাকে কত? 0, 0 আছে, 0 নামাবো। এখন আমরা হাতে আছে এক, একবার বিয়োগ দিচ্ছি সেজন্য হাতে এক, সেই এক এইখানে যোগ হবে, এক আর এক দুই, আর হাতে এক তিন, তিন থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে দুই, তিন থেকে দুই বিয়োগ দিলে থাকে 1, এই 1 এইখানে নামবে। এখন এই এক এখানে নামাতে পারবো। আবার 3 থেকে 2 বিয়োগ দিছি হইছে 1, সেই 1 এইখানে নামাইছি, আবার একবার বিয়োগ দিছি সেজন্য হাতে এক, সেই এক আবার এখানে এসে যোগ হবে, এক আর এক হাতে এক, 0 তো কোনো ভ্যালু নাই, এক আর এক দুই, দুই আমরা নামাতে পারবো না, দুই থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে, থাকবে 0, 0 এখানে নামবে, আবার একবার বিয়োগ দিছি সেজন্য হাতে এক, সেই এক আবার এখানে যোগ হবে, দুই আর এক আর এক দুই, হাতে এক আর এক দুই, দুই আমরা নামাতে পারবো না, দুই থেকে দুই বিয়োগ দিলে থাকে 0, 0 নেমে যাবে, আবার একবার বিয়োগ দিছি সেজন্য হাতে এক, সেই এক এখানে যোগ হবে, এক আর এক দুই, আর এক তিন, তিন আমরা নামাতে পারবো না, তিন থেকে দুই বিয়োগ দিলে আবার করিয়ে দিই, তিন থেকে দুই বিয়োগ দিলে থাকে 1, সরি থাকে 1, সেই 1 এখানে নেমে যাবে, আর যেহেতু একবার বিয়োগ দিছি হাতের এক লাস্টে নেমে যাবে, যেহেতু তার সংখ্যা নেই। এইটা হচ্ছে বাইনারি যোগ। এবার আমরা চলো একটা অক্টাল যোগ শিখি, ঠিক সেম নিয়মে। আমরা জানি অক্টাল সংখ্যা কি কি, অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, সেজন্য 0 থেকে কি 7 পর্যন্ত, বা ইংলিশে লিখি আমি 0 থেকে 7 পর্যন্ত, আর বেস হচ্ছে 8, ঠিক আছে। এখন আমরা এই 0 থেকে 7 পর্যন্ত আবার এই সংখ্যা দিয়ে আমরা একটা যোগ করি, 7 3 5 2 0 6। অক্টালের বেস বা ভিত্তি দিয়ে নি, অক্টালের বেস হচ্ছে 8। এখন আমরা আবার ঠিক সেম নিয়মে যোগ করব, 5 আর 6 11, 11 তো আমাদের এই সংখ্যার ভিতরে নেই, আছে 0 থেকে 7 পর্যন্ত, 11 তো আমাদের নেই। এখন 11 থেকে আবার বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে, 11 থেকে 8 বিয়োগ দিলে থাকে 3, 3 তো আমাদের আছে, 3 আগের থেকে ছোট সংখ্যা, জন্য 3 নামাতে পারবো, 3 নামালাম। এখন যেহেতু একবার বিয়োগ দিচ্ছি সেজন্য হাতে এক, সেই এক এখানে এসে যোগ হবে, 0 এর ভ্যালু নেই, 1 আর 3, হাতে এক আর এই 3, 4, 4 আমরা নামাতে পারবো, 4 আমাদের অক্টাল সংখ্যায় আছে, 4 নামালাম। এখন তো আমাদের হাতে আর কোনো কিছু নেই, 2 আর 7 9, 9 আমাদের অক্টাল সংখ্যায় নেই, সেজন্য আমরা 9 থেকে আবার 8 বিয়োগ দিব, বেস বিয়োগ দিব, থাকবে 1। এখন 1 আমরা নামাতে পারবো, 1 আমাদের আছে অক্টাল সংখ্যায়, আর একবার বিয়োগ দিচ্ছি সেজন্য হাতে এক, সেই এক লাস্টে নেমে যাবে, ঠিক সেম ভাবে এটা কি করলাম, অক্টাল যোগ। খুব সহজেই আমরা বাইনারি এবং অক্টাল যোগ শিখলাম দশমিকের সেই নিয়ম অনুযায়ী। এবার আমরা হেক্সাডেসিমাল যোগ শিখব। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা কি কি, 0 থেকে 9 পর্যন্ত, এই হচ্ছে 10টা, আর হচ্ছে A B C D E এবং F, আর এর বেস বা ভিত্তি হচ্ছে 16 বা 16। 0 থেকে 9 পর্যন্ত এই হচ্ছে 10টা, আর এই 6টা, এই হচ্ছে 16টি সংখ্যা, এইগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা এই 16টি সংখ্যা দিয়ে একটা যোগ করি। আসো আগে আমরা মানটা বসিয়ে দিই,
মান অন্য কালার দিয়ে দিই। এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। এখন আমরা এই সংখ্যা দিয়ে একটা যোগ করি, আসো। সরি, এখন আমরা এই সংখ্যা দিয়ে একটা যোগ করি, আসো। F5 9C, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা বেস বা ভিত্তি দিয়ে নিই। বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন 5 আর 6 এর মান হচ্ছে কত? 5 আর সি এর মান হচ্ছে 12, 12 আর 5 17। 17 তো আমাদের এই 16 এর 16 থেকে ছোট, বড়। 17 তো আমাদের 16 থেকে বড় সংখ্যা, তাই আমরা 17 এখানে নামাতে পারবো না। আবার ঠিক সেম ভাবে আমরা ওই যে নিয়মে করছি, সেই ঠিক সেম ভাবে আমাদের 17 থেকে আমাদের বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে, এই 16। 17 কিভাবে হলো? এই সি এর মান হচ্ছে 12 আর এই 5 17। 17 আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় নেই, সেজন্য আমরা 17 নামাতে পারবো না, এখানে বসাতে পারবো না। এখন 17 থেকে বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে, থাকবে হচ্ছে 1। 1 আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে, সেজন্য আমাদের 1 আমরা নামাতে পারবো। এখন আমাদের 1 এখানে নামালাম, আর যেহেতু একবার বিয়োগ দিছি বেস, সেজন্য হাতে 1, সেই 1 এখানে এসে যোগ হবে, 9 আর 1 10। এই হাতে 1, সেই 1 এখানে এসে যোগ হবে, 9 আর 1 10। আর এফ এর মান হচ্ছে, সরি এখানে ভুল লিখছি, এফ এর মান হচ্ছে 15। এফ এর মান 15 আর 9 আর হাতে 1 আর এই 9 10। 15 আর 10 25। এখন আমাদের 25 থেকে আবার, সরি দেখা যাচ্ছে না, এখন আমাদের 25 থেকে আবার আমাদের এই বেস বা ভিত্তি বিয়োগ দিতে হবে 16। 25 থেকে 16 বিয়োগ দিলে থাকে কত? সম্ভবত 9 থাকে। 25 থেকে 16 বিয়োগ দিলে থাকে 9। সেই 9 তো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় আছে, সেজন্য আমরা 9 নামাতে পারবো। আর যেহেতু একবার বিয়োগ দিছি 25 থেকে বেস একবার বিয়োগ দিছি, জন্য হাতে 1, লাস্টে তার কোনো সংখ্যা নেই, এখন এই 1 নেমে যাবে। এটি কি আমাদের হেক্সাডেসিমাল যোগ। বুঝতে কষ্ট হলে আমরা আর একটা যোগ করি, তাহলে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আমরা আর একটা যোগ করি, হেক্সাডেসিমাল DF5C, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল বেস বা ভিত্তি দিয়ে নিই। বেস হচ্ছে 16। এখন আমরা এফ এর মান হচ্ছে 15 আর সি এর মান হচ্ছে 12। এফ এর মান 15, সি এর মান হচ্ছে 12, সি এর মান 12। 15 আর যোগ 12, 15 12 যোগ করলে কত হয়? 15 12 যোগ করলে হচ্ছে 27। এখন আমরা এফ এর মান হচ্ছে 15 আর সি এর মান হচ্ছে 12। 15 আর 12 যোগ করলে হয় 27। 27 তো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় নেই, যেহেতু আমাদের বেস 16, সেজন্য আমরা 27 থেকে আমাদের 16 বিয়োগ দিতে হবে। অন্য কলম কালো দিয়ে লিখি 16 বিয়োগ দিতে হবে। 27 থেকে 16 বিয়োগ দিলে থাকে 11। 27 থেকে 16 বিয়োগ দিলে থাকে 11। 11 তো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় আছে। 11 এর মান কি? 10 এর মান হচ্ছে এ, 11 মান হচ্ছে বি। এখন আমরা এখানে বি নামাবো। আর যেহেতু একবার বিয়োগ দিছি, এই 27 থেকে 16 একবার বিয়োগ দিছি, সেজন্য হাতে 1, সেই 1 আবার এখানে এসে যোগ হবে। 5 আর 1 6, আর ডি এর মান হচ্ছে 13। 5 আর 1 6 আর ডি এর মান হচ্ছে 13। এর মান ডি এর মান হচ্ছে 13। 13 আর 6 যোগ 13 যোগ 6 কিভাবে হলো? হাতে 1 আছে, সেই 1 এখানে যোগ হয়েছে, 5 আর 1 6 আর ডি এর মান হচ্ছে 13। 13 আর 6 19। এখন আমরা 19 কি নামাতে পারবো? আমাদের 19 তো হেক্সাডেসিমাল সংখ্যায় নেই, সেজন্য আমাদের বেস বা ভিত্তি আবার বিয়োগ দিতে হবে 16। আর 16 বিয়োগ দিলে থাকে 3 আমরা এখন নামাতে পারবো। 3 আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় আছে। আর যেহেতু একবার বিয়োগ দিছি, সেজন্য হাতে 1, এই 1 লাস্টে নেমে যাবে। আমরা হেক্সাডেসিমাল যোগ করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।